নাচতে পারিনি তো কি হয়েছে, তাই বলে কি অন্য কোনোভাবে বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করা যায় না? এদিকে আমার কি অবস্থা দেখুন, নাচ পারি না জন্য চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখতে হচ্ছে সবার, তাও আবার অনেক ভিড়ের মাঝে। এখন আমি শুধু একাই দাঁড়িয়ে, কারণ আমার দলের সবাই নাচ করতে ব্যস্ত। আমাদের হিন্দুদের বিয়েতে তো অনেক নিয়ম কানুন থাকে, নিয়ম কানুনের কথা দেখছি এসে সবাই ভুলে গেছে, সবাই কিন্তু নাচ নিয়েই পাগল হয়ে গেছে। এদিকে বেলা গড়িয়ে তো সন্ধ্যা হতে গেল, ঘাটে যাওয়ার কোনো খোঁজ নেই। এই নাচের ভিডিওগুলো তো আপনারা সবাই দেখেছেন, কারণ আমি রিলসে ছোট ছোট করে আপলোড করে রেখেছিলাম। আমার সেদিন আসতে আসতে বিকেল হয়ে গেছিল। আমি সেদিন আসার সময় ভাবতেছিলাম এত দেরি করে যাচ্ছি, আমি হয়তো ঘাটে যেতে পারবো না সবার সাথে জল সই, কিন্তু অবশেষে ভাগ্য হয়ে গেল সবার সাথে ঘাটে যাচ্ছি জল সইতে। আমি আসার সময় 3 পিস পরে আসছিলাম, পরে হলুদ পরিদের সাথে মানাতেছিল, এই জন্য বাড়িতে আসার পর তাড়াহুড়ো করে হলুদ শাড়ি পরে নিলাম। এই জন্য খুব একটা সাজুগুজু করা হয়নি, আর আমি সবসময় সিম্পল সাজি বেশি পছন্দ করি। এদিকে সবাই নাচতে নাচতে অনেকটাই এগিয়ে গেছে, আমরা পড়ছি পিছে, মানে আমি আমার বোন আর মা পড়েছি পিছে। তো যেতে যেতে দেখছি একটা গোলাপ ফুলের বাগান। একটা গোলাপ ফুল হলে কিন্তু মন্দ হয় না, কানে গোলাপ ফুল দেওয়ার পরে কিন্তু আমার লোকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ফুল তুলতে গিয়ে তো দেখি আমার দলের সঙ্গীরা কেউ নেই, সবাই চলে গেছে, আমরা পড়ছি পিছে। যদিও কিন্তু সন্ধে লেগে গেছিল শেষ বিকেলের দিকে, তারপরও কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পর আমার এদিকে আসছি। এটা আমাদের মায়ের বাড়ি এলাকা, কিন্তু এই দিকে আসা হয় না অনেক দিন যাবত, সেই ছোট্টবেলায় আসছি আর আসাই হয়নি। তো অনেক দিন পর পুকুর ধারে আসলাম, তো অনেক ভালো লাগতেছিল আমার। ঘাটে আসছি সবার সাথে জল সইতে, আর জল সইব না সেটা কি কখনো হয়? আর যদিও নাচতে পারিনি তো কি হয়েছে, জল সইতে তো পারবো। এই জায়গাগুলো আমার অনেক পরিচিত, অনেক স্মৃতি রয়েছে এইখানেতে, কিন্তু আসছি অনেক দিন পর, বিয়ের পরে তো আসাই হয়নি বলা যায়। যাই হোক, আপনারা হয়তো এতক্ষণ মনে মনে ভাবছেন বিয়েতে গেছে, কার বিয়েতে কি সমাচার কিছুই বলছে না, নিজের গল্পই শুধু করে যায়। ছেলের মা সম্পর্কে আমার বিয়ে হয়, আর ছেলে কিন্তু আমার অনেক দিক দিয়ে অনেক রকমের আত্মীয় হয়, কোনটা যে বলবো সেটাই বুঝে পাচ্ছি না, এজন্য বলা হচ্ছে না। আর আমাদের হিন্দুদের বিয়েতে তো অনেক নিয়ম কানুন থাকে, সেই নিয়মগুলো এখানে পালন করা হচ্ছিল। গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করা থেকে পূজা টুজা যেগুলো করা হয় সবগুলো এখানে পালন করছিল। আর এই যে এটা হলো আমার জগৎ জননী মা, আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। অনেকে আমার মাকে দেখতে চান। ঘাটে এসে কেউ নাচায় ব্যস্ত, কেউ ছবি ওঠায়, কেউ ভিডিও করায়, কেউ আবার নিয়ম কানুন পালন করায়। তো আমি আমার মতো কিছু ভিডিও এবং ছবি তুলে নিই। অনেকদিন পর এদিকে আসছি তো এই জন্য আমার বাড়িতে ওইদিকে যেতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থাকি, কিন্তু কি করার, সন্ধে লেগে গেছিল। পরবর্তীতে সবাই চলে যাওয়ার পরও আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। আমরা বলতে আমার মা, আমার বোন, এরা সবাই বলে যেই সময়টা চলে যায় সেই সময়টা আর কোনোভাবেই ফেরত পাওয়া যায় না। এই জন্য আমি সবসময় সবকিছু ভিডিও করে আর ছবি তুলে রাখি। বিশেষ করে যেই সময়গুলো আমি ভালোভাবে উপভোগ করি এবং আনন্দ মুহূর্তগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন কিন্তু সন্ধে লেগে গেছে, আমরাও এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ছেলের বিয়ে যেহেতু, সেজন্য বাড়িতে গিয়ে আরো অনেক নিয়ম কানুন কাজ আছে, সেইগুলো পালন করে চলে যেতে হবে আবার বউ আনতে, মানে বরযাত্রী। আমি আসলে জানতামই না যে আমি বরযাত্রী যাব, হঠাৎ করেই চলে আসা আর কি। এটা হলো সেই রাতের বরযাত্রী ভিডিও, মানে মেয়ের বাড়ির ভিডিও। মেয়ের বাড়িতে চলেও আসছি, বিয়েতে আসারই কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না আমার, আর বরযাত্রী তো দূরের কথা। কিন্তু পরবর্তীতে এসে যখন পড়ছে, আর ছেলে হলো আমার জায়ের বোনের ছেলে, এই জন্য আমার জা এবং ভাসুর আমাকে রেখে আসতে চাইছিল না, আমাকে জোর করে নিয়ে আসলো। আর আপনাদের দাদা বাবুর তো ছুটি ছিল না, এই জন্য দিনে আসতে পারিনি। তো ভেবেছিলাম রাতে বরযাত্রীতে ডিউটি শেষ করে রাতে আসার কথা ছিল, আর সেই কথা অনুযায়ী কিন্তু আমি বরযাত্রীতে আসি, নইলে কিন্তু আমি কোনোভাবেই আসতাম না। কিন্তু কাজের ব্যস্ততা এতটাই বেশি ছিল তার আর আসা হয়। আর আমরা যেহেতু হাইসে আসছি, বরযাত্রীর গাড়ি আসার আগেই কিন্তু আমরা চলে আসছিলাম আগেই। পরবর্তীতে বর আসছে, বর আসার পরে গেট থেকে নামিয়ে এখানে আবার বরণ করা হচ্ছে বরকে। এই জিনিসটা যতটা আনন্দের ততটা আবার কষ্টেরও। কিন্তু এই যে এখন দেখছেন রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে এখানে বসে বসে বিয়ে করতে হবে, তারপর বউ পাওয়া যাবে, আর বউ পাবে বরকে সারা জীবনের জন্য। এখানে কনেকে নিয়ে আসার আগে কিছু মন্ত্র বলি থাকে, কিছু নিয়ম কানুন থাকে, সেগুলো পালন করে নিচ্ছিল ঠাকুর মশাই। এই যে হলো আমরা এখানে বসে বসে বিয়ে দেখছি আর গল্প করছি। এখন সেই শুভক্ষণ উপস্থিত, মানে 7 পাকে ঘোরানো হবে বউকে, ঘুরিয়ে তারপর হবে সেই শুভদৃষ্টি। এখান থেকে মালা বদল, এখান থেকে শুভদৃষ্টি, এখান থেকে জীবনের সেই শুরু। আমার যখন শুভদৃষ্টি হয়েছিল, আমি না একবারের জন্য তার দিকে তাকাতেই পারছিলাম না, এত পরিমাণে লজ্জা লাগতেছিল আর ভয় লাগতেছিল। বিয়ে দেখলে নিজের বিয়ের কথা মনে পড়াটাই স্বাভাবিক। এখন আমার সব সময় আফসোস হয়, কেন আমার এত ছোটকালে বিয়ে হয়েছিল, এখনকার মতো বুদ্ধি বয়সে কেন বিয়ে হলো না, তাহলে আমি কত আনন্দ করতে পারতাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখন ভিডিও শেষ প্রান্তে। যাই হোক, আমার নিজের বিয়ের গল্প আমি একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদের শোনাবো। এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন।